একজন ব্রাহ্মণের কাছে এক পরম পবিত্র মন্ত্র, তাকে পালন এবং রক্ষা করার দায়িত্ব তার। তাহলে কি করে একজন ব্রাহ্মণ এর বিরুদ্ধাচরণ করবে? আমরা কি সত্যি শান্তি পাই? আমরা আত্মের সেবা করি, ভিখারিকে ভিক্ষা দিই, মনের শান্তির জন্য ঈশ্বরের আরাধনা করি, কিন্তু আমরা প্রকৃত শান্তি অর্জন করতে পারি? হিংসা আর অহিংসা একে অপরের পরিপূরক। হিংসার মাধ্যমে আমরা বুঝতে পারি অহিংসার মহত্ব, আর অহিংসার কারণে বুঝতে পারি হিংসা কতটা ভয়ঙ্কর। শান্তি রক্ষা করতে কখনো কখনো হিংসার আশ্রয় নিতেই হয়। তাই শান্তি সমর্থক কোনো রাষ্ট্র যদি বাইরের শত্রু দ্বারা আক্রান্ত হয়, তাহলে যুদ্ধের মাধ্যমে সেই শত্রুকে প্রতিহত করা হয়। সে হিংসার আশ্রয় নিয়ে সে তার প্রজাদের রক্ষা করে, শান্তি পুনঃপ্রতিষ্ঠিত করে। কেউ কি বলতে পারেন সেই রাষ্ট্র যা করে তা অপরাধ? শান্তি রক্ষা করাও কি মহাপাপ? অসাধারণ, অকাট্য যুক্তি। আপনার প্রশ্ন? যুদ্ধের প্রসঙ্গই যখন উঠল, তখন সে বিষয়ে প্রশ্ন রাখাটাই সমীচীন। কোনো যুদ্ধই ন্যায় বা যুক্তিসঙ্গত নয়। যুদ্ধ, হিংসা, হানাহানির দ্বারা কখনোই কোনো রাষ্ট্রের উন্নতি সম্ভব নয়। প্রগতির জন্য চাই শান্তি। তবুও যদি একান্তই যুদ্ধের প্রশ্ন আসে, তার জন্য তো সেনাবাহিনী রয়েছেই। ব্রাহ্মণদের কাজ হলো পূজা অর্চনা এবং বিদ্যা চর্চা। তারা কোন যুক্তিতে হাতে অস্ত্র তুলে নেবে? আপনি যা বললেন তা অত্যন্ত যুক্তিসঙ্গত, কিন্তু যদি রাষ্ট্র আক্রান্ত হয়, শত্রু সেনা যদি ব্রাহ্মণের গৃহে ঢুকে পড়ে, যদি সেই মুহূর্তে কোনো সাহায্যকারী সেনা কাছাকাছি উপস্থিত না থাকে, তাহলে কে তখন সেই ব্রাহ্মণের পরিবারকে রক্ষা করবে? নিজের পরিবারকে রক্ষা করা সেই ব্রাহ্মণের কর্তব্যের মধ্যে পড়ে না? ধর্মের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এক ধর্মের সাথে আর এক ধর্মের সংঘাত বাড়ছে, ইতিহাসও তার সাক্ষী আছে। সেই পরিস্থিতিতে একজন ব্রাহ্মণের কাজ কি হতে পারে? শুধুমাত্র ধর্মের আরাধনা, নাকি প্রয়োজনে নিজের ধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে আসা? ধর্ম রক্ষা করা কি তার কর্তব্যের মধ্যে পড়ে না? একজন অস্ত্রধারী সৈন্যকে যদি সেই প্রশ্নে বিশ্বাস করা যায়, তাহলে একজন ব্রাহ্মণকে কেন করা যাবে না?
আমি সন্তুষ্ট। মিহির, মিহির, কি ব্যাপার? তুমি অধ্যয়নে মনোনিবেশ করতে পারছো না কেন? কি জানি ওইদিকে সভায় এতক্ষণে কি হচ্ছে কে জানে। আমার ভাবলেও অবাক লাগছে যে আলোচনার বিষয়বস্তু আমি, অথচ আমি সবাই উপস্থিত নই। জানেন আচার্যদেব, আমার পিতার কি ধারণা, আমি নাকি নিজে কি খনাকে বলে এসেছি যে আমি অস্ত্র চালানো শিখতে চাই, আর তার জন্যই এসব ঘটনা ঘটেছে। পিতাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি কিছু শুনতে রাজিই নন। দেখো মিহির, আজ হয়তো উনি বিশ্বাস করছেন না, কিন্তু একদিন সময় আসবে যেদিন তিনি সত্যিটা বুঝতে পারবেন। পিতা কবে বুঝবেন আচার্যদেব? কে কবে কি বুঝবে তা কি আগে থেকে বলা যায় মিহির? আমি শুধু এইটুকুই বলতে পারি যে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করো। তোমার ভাগ্যে যা আছে তা ঘটবেই মিহির। নিজের ভাগ্যকে তুমি বদলাতে পারো না, ভাগ্যের কারণেই তুমি এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছো। কখনো কি ভেবেছিলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজ পরিবারের বিপদে ঝাঁপিয়ে পড়বে? কেন ঝাঁপিয়ে পড়েছিলে জানো? কারণ তোমার ভাগ্যে তাই লেখা ছিল। মহারাজকে উদ্ধারের বিনিময়ে তুমি কি কোনো প্রতিদান আশা করেছিলে, কোনো উপহারের প্রত্যাশা করেছিলে? কখনোই নয়। অর্থাৎ মানুষকে শুধু তার কর্ম করে যেতে হয়, ফলের আশা করতে নেই। ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই ফল পাওয়া যায়, কিন্তু তা সুফল হবে না কুফল হবে তাও আবার সেই ভাগ্যের ওপরই নির্ভর করছে। তোমরা বুঝতেই পারছো যে মানুষের কর্ম করে যাওয়া ছাড়া আর বলতে গেলে কিছুই করার নেই। তাই বলছিলাম মিহির, কি হবে না হবে এইসব ভেবে ভেবে নিজের অধ্যয়নের ক্ষতি করো না। তুমি নিজে সভা ডাকনি মিহির, সেখানে তুমি উপস্থিত নও। সেখানে তোমার অধিকার নিয়ে আলোচনা হলেও যা সিদ্ধান্ত হবে তাতে তোমার কোনো হাত থাকবে না। তুমি সিদ্ধান্ত বদলও করতে পারবে না। তাই সভায় কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে ভেবে কোনো লাভ নেই মিহির। আমার খনার কথা ভেবে মাঝে মাঝে খুব চিন্তা হচ্ছে আচার্যদেব। আমার উপকার করতে গিয়ে না জানি তার কি অবস্থা হচ্ছে। দেখো মিহির, এক হিসেবে দেখলে খনা তোমার কোনো উপকার করছে না, সে তার কর্তব্য পালন করছে। কর্তব্য আর উপকার এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে মিহির, সেটা বোঝার চেষ্টা করো। তুমি শুধু তোমার অধ্যয়নে মনোযোগী হও, আর বাকিটা তোমার ভাগ্যের উপরই ছেড়ে দাও মিহির। আমার বিশ্বাস যা কিছু হবে তা তোমার পক্ষে মঙ্গলজনকই হবে। আপনি ধর্মের সাথে ধর্মের সংঘাতের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ ধর্মযুদ্ধ। কিন্তু ধর্মযুদ্ধেও তো মানুষ প্রাণ হারায়। ঈশ্বরের শ্রেষ্ঠ উপহার
আত্মার ধারক ও বাহক দেহের বিনাশ ঘটে। আমার প্রশ্ন হলো, একজন ব্রাহ্মণ কিভাবে নিজের জীবন রক্ষার্থে আত্মার ধারক ও বাহকের বিনাশ ঘটাতে পারে? ধর্মযুদ্ধের কিছু নির্দিষ্ট রীতিনীতি আছে যা পুরোপুরি ধর্মীয় বিশ্বাস ও আচার আচরণের উপর নির্ভরশীল। পৃথিবীর কোনো ধর্মই নিরস্ত্র নারী, শিশু ও বৃদ্ধদের উপর অত্যাচার ও প্রাণহানির অনুমতি দেয় না, কিন্তু যারা সশস্ত্র শত্রু তাদের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিতে কোনো বাধা নেই। তাদের নৃশংসতার কারণে কোনোভাবেই তারা ক্ষমার যোগ্য নয়। নৃশংসতা মানুষের আন্তরিক পবিত্রতা বিনষ্ট করে। এই অপবিত্র স্থানে ঈশ্বর কখনোই বাস করে না। দেহ দেহের মধ্যেই থেকে যায়, চলমান পদার্থে পরিণত হয়। আত্মরক্ষার্থে এমন পদার্থের বিনাশ যে কেউ করতে পারে, তাতে কোনো পাপ নেই। আর যদি যুদ্ধের কথা বলেন, তাহলে বলি, মিহির কখনোই যুদ্ধে অংশ নেবে না। তাকে আমরা যোদ্ধা হতে বলিনি। আপনাদের মহারাজও একথা বলেন, আমিও একথা বলি। আমাদের রাজপরিবারের কারোরই উদ্দেশ্য নয়। আমি রাজকুমারীর উত্তরে সন্তুষ্ট। আমার প্রশ্ন অত্যন্ত সহজ রাজকুমারী। শান্তি আমাদের অন্তরাত্মার সঙ্গে সম্পর্কিত, আর সেই অন্তরাত্মা শান্তি পায় একমাত্র সমর্পণের মাধ্যমে। একজন ব্রাহ্মণ শান্তির মূলমন্ত্র প্রচারের উদ্দেশ্যেই পৃথিবীতে জন্মগ্রহণ করেন, এটাই আমরা বিশ্বাস করি। কিন্তু হিংসার আশ্রয় নিলে কি তার জন্মটাই বৃথা হয়ে যায় না রাজকুমারী? কোনো মনুষ্য জন্মে বৃথা যায় না। দেখা যায় প্রত্যেক মানুষ কোথাও না কোথাও কোনো প্রয়োজনীয়তা নিয়েই জন্মায়। তা কি সেই প্রয়োজনীয়তা, তা আগে থেকে বলা যায় না। এবার শান্তি মূলমন্ত্রের কথা আসি। সমর্পণ সর্বদাই মহৎ কার্য, কিন্তু চাপের কাছে নতি স্বীকার করা কখনোই সমর্পণের পর্যায়ে পড়ে না। যা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, যা মানুষের কণ্ঠরোধ করে, যা মানব জাতি ক্ষতি করে, তার কাছে সমর্পণের নামে তার সাথে আপোষ করা অত্যন্ত অন্যায়। এই ধরনের আপোষ কিন্তু কোনো সমস্যার সমাধান করতে পারে না, বরং সমস্যাকে আরো বাড়াতে থাকে। আর শান্তি শুধু নীরবতায় পাওয়া যায় না, তা অন্যায় প্রতিবাদে, অশুভের সাথে সংঘাতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
আমরা ঠিকই সন্দেহ করেছিলাম। কেন, কি হয়েছে? রাজকুমারীকে আগে থেকেই সবাই সবকিছু শিখিয়ে পড়িয়ে আনা হয়েছে, তাই উনি সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছেন। সে কি, এসব আপনারা কি বলছেন? ঠিকই বলছি, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। রাজকুমারী আমার স্বামী আচার্যদেবের শিষ্যা, তাই আচার্যদেব আগে থাকতে রাজকুমারীকে কিছু পরামর্শ দিয়ে থাকতে পারে, তাকে কিছু শেখাতে পারে। তাই প্রতারণার কথা যদি বলতে হয় তাহলে বুঝতে হবে আপনারা আচার্যদেবকেই প্রতারক বলছেন। আমরা আচার্যদেবকে অত্যন্ত শ্রদ্ধা করি, আমরা জানি তিনি কাউকে প্রতারণা করতে পারেন না। আচার্যদেবের বিরুদ্ধে কোনো কথা শুনতে আমরা রাজি নই। হ্যাঁ হ্যাঁ, আবার বিতর্ক সভা শুরু হোক। হ্যাঁ মহারাজ, আপনি নির্দেশ দিন। হ্যাঁ মহারাজ, নির্দেশ দিন, নির্দেশ দিন। শুনুন শুনুন, আপনারা শান্ত হন, এই সভায় আপনারা শান্তি বজায় রাখুন, এইভাবে গোলযোগ সৃষ্টি করবেন না। দেখেছেন সামান্য প্রজারা কিরকম চিৎকার করে কথা বলছে আমাদের সাথে? ছি ছি, কি ধৃষ্টতা বলুন তো। না না না, এইভাবে বিতর্ক সভা চলতে পারে না। আমি এক্ষুনি মহারাজকে জানাচ্ছি। মহারাজ, এরকম বারে বারে অপমানিত হয়ে কোনো বিতর্ক সভায় উপস্থিত থাকা যায় না। আমরা রাজকুমারীকে আর একটাও প্রশ্ন করব না। আপনারা প্রশ্ন না করলেও আমি প্রশ্ন করব। কি বলছেন আপনি? ঠিকই বলছি, আপনারা অন্যায় করছেন। ন্যায় অন্যায় আমাদের বোঝাতে আসবেন না, দয়া করে এই মুহূর্তে ঐক্য বজায় রাখুন। মহারাজ, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরা রাজপুরোহিত মহাশয়ের পুত্রের অস্ত্র শিক্ষার অনুমোদন কিছুতেই দেব না। এ আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। এ আপনারা কি বলছেন? বিতর্ক সভা তো শেষই হলো না, তার আগেই সিদ্ধান্ত বদলে কোনো প্রশ্নই ওঠে না মহারাজ। আচ্ছা, আপনি যেখানে গিয়েছিলেন সেখানে নাকি উৎকৃষ্ট মানের চন্দন কাঠ পাওয়া যায়? হ্যাঁ, কিন্তু এখন তুমি এ বিষয়ে প্রশ্ন করছো কেন খানা? আপনার কাছে কি এখন আছে কি চন্দন কাঠ? পুরোহিত মশাই,